নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স ওয়ালা। আচ্ছা, কখনো ভেবে দেখেছো স্কুলের স্পোর্টসে 100 মিটার দৌড়ানোর পর বা খুব ভারী এক্সারসাইজ করার পর আমাদের পায়ের পেশিগুলোতে কেন মনে হয় আগুন জ্বলছে? কেন আমরা আর নড়তে পারি না? একেই তো বলে মাসল ফ্যাটিগস। কিন্তু এর পেছনের আসল ভিলেন কে জানো? তার নাম ল্যাকটিক অ্যাসিড। আর এই ভিলেনকে যে হিরো সামলায় তার গল্পই আজ আমরা শুনব, যার নাম কোরি সাইকেল। চলো শুরু করা যাক। দেখো, আমাদের পেশি বা ম্যাসল কাজ করার জন্য চায় প্রচুর শক্তি বা এটিপি। সাধারণ অবস্থায় অক্সিজেন গ্লুকোজকে ভেঙে এই শক্তি দেয়, কিন্তু যখন তুমি খুব জোরে দৌড়াও তখন তোমার শরীর অতটা অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। তখন শুরু হয় অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন, মানে অক্সিজেন ছাড়াই গ্লুকোজ ভাঙতে শুরু করে। আর এর ফলেই তৈরি হয় উপজাত দ্রব্য ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড যখন পেশিতে জমা হতে থাকে তখনই পিএইচ কমে যায় আর আমাদের পেশিতে টান ধরে। আমরা বলি, ভাই আর পারছি না। তাহলে উপায়? এই ল্যাকটিক অ্যাসিড কি ওখানেই পচে মরবে? একদম না। এখানেই এন্ট্রি নেয় আমাদের শরীরের সুপারহিরো লিভার বা জিগরি। ব্যাপারটা খুব সিম্পল, অনেকটা রিসাইক্লিং এর মতো। ভালো করে লক্ষ্য করো। 1. পেশিতে তৈরি হওয়া এই ল্যাকটিক অ্যাসিড রক্ত বা ব্লাড স্ট্রিমের মাধ্যমে সোজা চলে যায় আমাদের লিভারে। 2. লিভার হলো একটা কেমিক্যাল ফ্যাক্টরি। সে এই ল্যাকটিক অ্যাসিডকে আবার গ্লুকোজে কনভার্ট করে দেয়। এই প্রসেসকে বলে গ্লুকোনিওজেনেসিস। 3. তারপর সেই নতুন তৈরি হওয়া গ্লুকোজ আবার রক্ত দিয়ে পেশিতে ফিরে আসে, যাতে তুমি আবার দৌড়ানোর শক্তি, মানে বুঝলে তো, মাসল থেকে লিভার, আবার লিভার থেকে মাসল। শরীর তার নিজের ওয়েস্ট বা বর্জ্যকে নিজেই শক্তিতে বদলে ফেলছে। একেই বলে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং। আপনার কৌতূহলকে আরও বাড়িয়ে তুলুন, শিখতে থাকুন আর এগিয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।